আমি একটা ধানের জমিতে অবস্থান করতেছি। ধানের যে গোড়ালিগুলো কত বড় বড় করে ছাড়া হয়েছে দেখেন, এই যে কত বড় বড় করে ছাড়া হয়েছে। এই যে দেখেন, এটার সাথে যদি মিলাইতে সামান্য এতটুকু আন্দাজ ধান কাটা হয়েছে। এটা খুব দুঃখজনক যে আমাদের জমির এই ধানগুলোর থেকে যদি খড়গুলো না নিয়ে যাওয়া হয় তাহলে গরুগুলো কি খাবে, আর এটার মূল কারণ কোথায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই অটোই কিন্তু এর মূল কারণ। কৃষক এই যন্ত্রটি যেই দিন থেকে পেয়েছে ঠিক সেই দিন থেকেই এই কৃষিক্ষেত্রে এই যন্ত্রটি বিশাল উপকার করেছে, কি যে ধান মাড়াইয়ের ক্ষেত্রে। কিন্তু শ্রমিকেরা করে কি, একদম ছোট ছোট করে ধান কেটে আনে। এই কেটে আনার কারণে খড় কোথায় পায়, খড় একবারে শর্ট হয়ে যায়, সব খড় কিন্তু জমিতে রেখে আসে। আর রেখে আসার কারণে পরবর্তীতে যে খড়গুলো পাওয়া যায় না, ছুটে বেড়ায় কৃষক, ছুটে বেড়ায় গৃহস্থ মানুষ যারা আছে তারা ছুটে বেড়ায়। এই কষ্টটা শুধু গৃহস্থ মানুষই জানে। এই ছুটে বেড়ে বেড়ে বিভিন্ন জায়গায় খড় সংগ্রহ করে, ঘাস লাগায়, নানান ঝামেলা পোহাতে হয়। তো এই জিনিসটা যত উপকার করেছে তার চাইতে আমি মনে করি বেশি ক্ষতি করেছে। আর আমি সকলকে অনুরোধ করব একটু খড়গুলো বড় করে কাটার জন্য। শ্রমিক যখন কাজ করতে পারবেই, এই ধানের আটিটা যদি বড় করে তাও সে কাজ করতে পারবে। আমার কথা যদি বুঝতে পারেন অবশ্যই একটি লাইক করবেন।